দিস ইজ অ্যামেজিং ভাই, অ্যামেজিং। চাঁদপুরের মধ্যে এত সুন্দর একটা রিসোর্ট, মানে অসাম অসাম। পুরো ভিডিওটা দেখতে হলে এই মানে জাস্ট একটুকু দেখে নেন, তারপরে পুরো ভিডিওটা দেখে নেক্সট ফিল দ্যাট অ্যামেজিং ভিউ ভাই, অসাম। ওই দিক থেকেও জোস ছিল, এখান থেকেও জোস, অ্যাজ ইউ ক্যান সি ভাই, জাস্ট জোস লাগে। আরে আরে বাবা হয় না, ও মাই গড অসাম, জাস্ট ফিল হচ্ছে এটার অ্যাকচুয়াল যে জায়গাটা, জাস্ট ফিল দ্যাট ভিউ ভাই, একদম মানে অসাম। কিন্তু অনেক পাবলিকরে দেখছি যে দুবাইয়ের লগে কম্পেয়ার করে। এখন তাকে লেগে প্রশ্ন যারা করছে যে ভাই তোর জীবনে দুবাই গেছস। ফার্স্ট অফ দ্য দোস্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। সো বেসিক্যালি আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটা মানে সুন্দর একটা ভিডিও হবে, বিকজ আমরা দুজন বেরিয়ে গেছি, আমি অ্যান্ড আমার ওয়াইফ, একটু ঘোরার জন্য। অ্যান্ড ঘোরার জন্য ভালো একটা প্লেস অবশ্যই দরকার, যেহেতু আমরা চাঁদপুরের বাসী। আমরা চাঁদপুরে অনেক জায়গায় ঘুরে ফেলেছি, কিন্তু কথা হইলো যাক আইসা পড়ছি, একটু বলি একটু পরে কাছাকাছি এসে বলছি। ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট নামে একটা জায়গা কিছুদিন মানে সাম্প্রতিক দেখতেছি যে এটা একটু ভাইরাল হয়েছে। এই জন্য হচ্ছে ভাবলাম কেননা এই জায়গাটাতে গিয়ে একটু ঘুরেও আসি, একটু ভিডিও করে আসি। দেখলাম খুব সুন্দর আর কি, মানে খুব সুন্দরভাবে সাজানো। আমি অনেকের ছবি দেখছি আর কি। এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মধ্যে কুমারডুগি নামে একটা জায়গা আছে, মহামায়ার আগে, ওখানেরও আগে আর কি। মানে এই জায়গাটা আমি অ্যাকচুয়াল ডিটেলসটা জানি না আর কি। সো এখানে আসলে দেখবেন এখানে একটা সাইনবোর্ড আছে, ছোটো ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দিয়ে মানে এই চিপাটা দিয়ে যেতে হয় আর কি। ক্যামেরাটা এই জন্য অন করলাম যে যাতে কেউ চিনতে অসুবিধা না হয়, কারণ কিছু কিছু জায়গায় ব্যানার দেওয়া আছে, যার জন্য আপনার যদি এই রাস্তাতে ঢুকেন তাহলে বুঝতে একদম সুবিধা হবে। আর ভাই রাস্তাও একদম কড়াকড়ি। তো যেহেতু সাম্প্রতিক ভাইরাল হয়েছিল, অনেক পাবলিক আসতো, এই জন্য আমরা আসি নাই, নাহলে আমরা অনেক আগে থেকেই চলে আসতাম। বিকজ আমরা ট্যুর পাগল, একটু ঘোরাঘুরি দেখলে মানে ঘোরার জায়গা পেলে আমরা দৌড় দিই। সো বেশি হাইপ থাকার কারণে আমরা আসি নাই। আর এখন যেহেতু আসছি, কই থেকে কই যাবো ওইটা তো দেখতে হবে, ডাইনে না বায়ে। ওই যে দিক দেখা যাইতেছে। ওকে সো ঠিক আছে যাই। আর আমরা আসছি হচ্ছে অফ ডেতে, সরি অফ ডেতে না, অফ ডেতে আসলে অনেক হাইপ হইতো এই জন্য। অ্যান্ড আইসা পড়লাম, দেখতে তো ভালোই লাগতেছে। তারপরে দুটা টিকিট কেটে দেন, দুটা টিকিট নিয়ে আসেন। বুঝি নাই, আপনারা কাটবেন না, ওখানে গিয়ে কাটতে হবে। আসেন আমরা তো নামছো। ভাইয়া দুইটা টিকিট দেন, কত করে? স্পার্কেল মহিন 32, 31, 86, 86 দুইটা। এটা কি অনলাইন টিকিট? এটা কি যে কোনো জায়গা থেকে অনলাইনে করা যাবে? শুধু এখানে এসে করতে হবে? তাহলে আর অনলাইন দেওয়ার কি দরকার ছিল? ওই যে উনি বললো অনলাইন গার্ড। আচ্ছা ওইটা হলো অন্য কথা। হ্যালো এখানে আমি রেখে আসছিলাম, দাঁড়াও। পার্কিং স্পেসটা জোস, ভালোই হয়েছে, অনেক বড় একটা পার্কিং স্পেস মনে হচ্ছে পুরোটা। এই পুরোটাই কি পার্কিং স্পট? গাড়ি সহ বাইক সহ সব? বড় গাড়ি না? ও আচ্ছা, মানে এলাও আছে, মানে এদিক না, এদিক শুধু বাইকের জন্য। তাও তো কম বাইক নেই, মানুষ ভালোই আসছে, তার মানে এটা অনেক ভালোই।
কালকে পুরোটা পুরো গেছে, কালকে তো শুক্রবার ছিল, এই জন্য শুক্রবারে আসি নাই। আচ্ছা আমি কি বাইক নিয়ে ঘুরতে পারবো? না না ভাই, যেহেতু আমি ভিডিও বানাবো তাহলে নিয়ে ঘুরা এটার স্পেস তো অনেক বড় মনে হয়, আমি যেটুকু জানি। না এটার স্পেস তো অনেক বড় মনে হয়, তো করলে হয়তো মানুষ দেখতে পারতো আর কি। সমস্যা নেই। না এটা তো যাইতে পারবো, এটা কোনো সমস্যা নেই, বলতেছিলাম আর কি যে মানে পুরোটা ঘুরে। এমবি সার্ভে এটা ওয়ার্ড আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে, ওকে ধন্যবাদ। কি একটা না, তাদের কথা ঠিক আছে না। না বাইক নিয়ে ঢুকতে বলতে আমি তো চাইছি যে পুরো স্পেসটা আর কি ঘুরে দেখতে, এখন এটার স্পেস করতে করে তো জানি না। এই তো আসো, ওই দিক দিয়ে শুরু করি, কোন দিক দিয়ে আসো? এদিকে ভোটও আছে। গাছ তো ভালোই লাগাইছে, এদিকে ঘোরার মতো তো ভালো প্লেসই মনে হইতাছে এটারে। রাতের বেলার ভিউটা দেখছিলাম অনেক সুন্দর, কিন্তু এটা কোন জায়গা মনে হয় এই জায়গাটা দেবো। এনে ভোটে ঘুরে, এনে কটুক জায়গা হইলে ভোটে করতে পারে, এটা এটা হলো মেন কথা। ঠিক আছে, একটু জিজ্ঞাসা করে আসি ভোটের কথা। জিজ্ঞেস করি ভোটে কত ঢুকতে বা কেমনে কি। ভাইয়া ভোটের সিস্টেমটা কি? জনপ্রতি 100 টাকা। এটা কটুক? হ্যাঁ 30 মিনিট। এটা কি মানে অনেক বড় না ছোট? জায়গা বড় না ছোট? বড়। এটা কি যাইতে 15 মিনিট, আসতে 15 মিনিট? আর কাইকিং 250। কয় ঘন্টা? হ্যাঁ 30 মিনিট আর 250 টাকা। তাহলে ঘোরার মতো মনে হয় মোটামুটি ভালো প্লেস আছে এদিকে নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, চলো। জনপ্রতি 100 টাকা হইলো ওইটাতে? বটে, খারাপ না, যদি স্পেস বড় হয় তাহলে খারাপ না। আর কাইকিংটাই মেন, কাইকিংটা অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে এই জায়গাটা মনে হয়, এই যে নারকেল গাছ দেখা যাইতেছে, যেটা আমি হচ্ছে দেখছিলাম মানে রাত্রেবেলা হয়তো সুন্দর লাগবে একটু পরে। অ্যান্ড আরে পিচ্চিরে পানির সামনে কি লেগে নামে রাখছে। যাই হোক, হাঁটতে থাকি। এটা শুরু কই শেষ কই? এটা তো পার্কিং এরিয়া, ওই দিক দিয়ে যাই আমরা, ওই দিক দিয়ে ঘুরিরা নাকি জায়গা করটুকতে করটুক। চলো ওই দিক দিয়ে যাই। যেমন দেখছিলাম তেমন ভালো লাগেও না, আবার ততটাও খারাপ না। রাতের লাইটটার কারণে হয়তো ভালো লাগে, প্রত্যেকটা গাছে স্ট্রিট প্লেট লাগানো আছে দেখা যায়, যার কারণে এই রিসোর্টটাও হয়তো সুন্দর লাগে। এখন পরে দেখা যাবে, ঠিক আছে, একটু পরে তো সবগুলোই ঘুরবো একটু একটু করে, তারপর দেখা যাক। ব্রিজটা বানিয়েছে সুন্দর। ওইটা আবার কি লাগাই দিছে, এটা আপ ডাউন করতেছে। ওটা কি আপ ডাউন করলে এটাতে কি টাকা লাগে নাকি? হ্যাঁ মনে হয় না। ভালোই, চলো এদিক দিয়ে যাই। সুন্দরই লাগতেছে, একটা ফিল আসতেছে এই জায়গা থেকে। যদি বলি তাহলে কম খারাপ না ভাই, অনেক সুন্দর ঘোরার জন্য, ছবি তোলার জন্য হোক। আমরা তো এখনও ছবি তুলি না, আর সানসেট তো নেমে গেছে। অ্যান্ড এটাই আর কি, ছবি তোলা মুখ্য বিষয় না, যেহেতু ভিডিও করতেছি আর ছবি তোলা কী করবো। এমন কথা হচ্ছে যাইতেছি কই, এদিক না ওই দিক, আমি তো এটার লাগে কনফিউশনে আছি। জায়গা তো মোটামুটি বড়ই লাগে, এদিক যাই আমরা না। হ্যাঁ কোনটা আম? এটা কি আম না লাইট? আম গাছে লাইট। খারাপ না, জায়গাটা সুন্দর আছে। আমি তো বুঝতে পারতেছি না কোন চিপা দিয়ে গেল ভালো, কোনটা দিয়ে গেলে না। তবে
এটা কি সব লেবু গাছ না কমলা গাছও আছে? এটা কি গাছ? এটা কি সিরমা? আমার কি কুত্তায় কামড় দিছে? এই সাইডটা মনে হয় ব্যাক সাইড, আমরা একটু উল্টা সাইডে এসে পড়ছি। ওই সাইডে মনে হয় মেন সাইড। তুমি তো জানো খালি আন্দাজে করে দিছো দিক দিয়ে বেরো যাবো। ও না, মানুষ তো আছে দিকে কিছু কিছু দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, যাই তারপর দেখি। জি কথাটা ঠিক বলছে, খারাপ বলে নাই। প্রাইভেসি বলতেও কিছু আছে। নট ব্যাড, জায়গাটা ভালোই লাগতেছে, কিন্তু সব বাগানই লাগতেছে আমার কাছে। ওই সাইডটাতে আবার ভালো একটু ডেভেলপ লাগতেছিল, ওই যে ওই সাইডটাতে। আর বোটগুলো মনে হয় এই পানি দিয়ে ঘুরা ওই দিক দিয়ে ঘুরে টুরে। আচ্ছা যাই, একটু তাড়াতাড়ি হাঁটো, যেহেতু পুরোটারই কভারেজ করতেছি। কম সময় লাগবো না, অনেক টাইম লাগবো। কমসে কম তো মনে হয় আধা ঘন্টার উপরে যাইব গা। এমনই তো কত দেখি 10 মিনিট গেছে গা। আসল মজাটা মনে হয় সন্ধ্যাবেলাই লাগে না দেখতে ওই সাইডটা। হ্যাঁ, তেমন সুন্দর না, সুন্দর। যাই হোক, আচ্ছা আমি বুঝলাম না এই জিনিসটা কি। আচ্ছা হয়তো ক্যামেরা দেখা যায় না, ওই যে এটা খালি আপ ডাউন করতেছে অটোমেটিক। ওখানে লাভ পয়েন্টও দিছে একটা বৈশাখ ছবি তোলার জন্য। ওই সাইডে গেলে বোঝা যাবে। এখন কি আমরা ব্যাক সাইডে দেখি যাইতে পারি কটুক। ধরো ব্যাক সাইডে পড়লাম আমরা, না বুঝাই। হাঁটতে দম বাইরে ভালো হয়েছে। আমি ওনারে বাইকের কথাটা বলছিলাম। ওই দেখ এদিকেও আরেকটা ব্রিজ আছে, খারাপ না, সুন্দর লাগতেছে। কিন্তু ক্যামেরাতে কেমন লাগে জানি না, অন্ধকারও লাগতে পারে। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে। আর এখন যেহেতু মোটামুটি সন্ধ্যার আগ, তার মানে ক্যামেরাতে অন্ধকার দেখা গেলেও কিছু বলার নেই। ড্রাগন ফল গাছও আছে এদিকে। এই সাইডটা হচ্ছে বাড়ি মানে যাদের বাড়ি ঘর আছে তাদের সাইড। ওই সাইডটাই ডেভেলপ করা মানে নেই হয়তো, এরকম কিছু একটা। হয়রান লাগতেছে হাঁটতে। 10 মিনিট কম না ভাই। কভারেজ ওই সামনেরটাই ভালো ছিল, শুধু এই জায়গা দিয়ে ঢুকছিলাম। ওই সাইডটা কত সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু চোখ আর ক্যামেরা দুইটা অনেক ডিফারেন্ট। তবে এনে অনেকগুলো ড্রাগন ফল গাছ আছে দেখতে পাচ্ছি, লেবু গাছ আছে, মালটা গাছ আছে। আর লেবু মালটা কোনটা ওই দুইটা বিটে এখন গরমিল করে লেতেছি, দুইটাই ছোটো ছোটো। ও মাই গড, এদিকে দিয়ে আবার দোকানও আছে, তাও আউটসাইডের দোকান। একটা পানির বোতল নিয়ে নেই ভাই, একটা পানির বোতল দিন তো। কত? নেন ভাই। আচ্ছা, ভিতরে কি সিস্টেম নাই? বাইরে থেকেই না না, আমার এটাই দরকার ছিল। এখন গলা শুকিয়ে গেছে। এখন আমরা যে প্লেসটাতে ঢুকতেছি এটা একটু সুন্দর। অ্যাকচুয়ালি এভাবে রেখা কথা বললে না ভালো লাগে, কেউ দেখলেও লজ্জা লাগে না। কিন্তু যখন ক্যামেরার ভাইজার হেলমেটের ভাইজারটা খুলে কথা বলি তখন একটু অড লাগে। আর এই ব্রিজটাও খারাপ না, সুন্দর লাগতেছে। অর্থাৎ ওনারা যে বললো বোটে আধা ঘন্টা করে, ওই যে বোটগুলো আসতেছে। পানি খাও। বোটম্যান বোট চালাইতে আছে, আমি তো ভাবছিলাম যে নিজেরা বোট চালাইতে পারবো। নিজেরা না চালাতে পারলে তো কাইকিং লইতো মানুষ 100 টাকা করে না দিয়া, যেহেতু 2 জন বসলে 250 টাকা, তাহলে ওইভাবে হয়ে যেত, নিজেকে মন মতো করতে পারতো। তাইলে অসম্ভব। আধা ঘন্টা 250 টাকা, এর বেশি কইলে মাইরও খাইতে পারে। সরি ফর দ্যাট, বাট এটা বাস্তবিক কথা। এদিকেও বাগান, আমি এদিক যাবো না।
এদিকেও বাগান, আমরা ওই রাস্তাতে যাই। আরে মানুষ সো প্লেসটা কম না ভাই, অনেক বড়। হয়তো আমি কোনো রাস্তার মিল পাইতাছি না, যার কারণে আমি বাইকটা খুঁজছিলাম, মানে সরি বাইকের পারমিশনটা চাইতেছিলাম যে আমার এই বাইকটা দেওয়া হোক। আর পোর্টগুলো চলতেছে, ভালো লাগতেছে। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চায় ভাই, এটা বলবো বেস্ট। চাঁদপুর শহরের মধ্যে এমন কোনো পার্ক নাই, এটা তো রিসোর্ট বাট এটার পার্ক হিসাবেও ধরা যায়, কারণ সবগুলো হচ্ছে অশালীন পার্ক যেটুকু জানি। বাট এটা সামাজিকতা বজায় আছে, কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিকিউরিটি গার্ড আছে। এই জিনিসটা লক্ষ্য করলাম যে একটা মানে যদি একটা মানে একটা কাছ থেকে যদি একটা ফলো ছিল, ওই জিনিসটার জন্য তারা ইয়া করবে। আর সিসিটিভি ক্যামেরাও দেখলাম, যার কারণে আরও ভালো লাগলো। মানে সিকিউর, একদম প্লেসটা একদম সিকিউর আছে। হ্যাঁ নাকি আবার এডি মনে হয় লেবু। এগুলো লেবু গাছ না? লেবুটি পুরো পচে গেছে। হেনতে দূরে এলে হেনতে মিলে খেলাই স্ট্যামিনা কথা তো এটা, এত লেবু নষ্ট করতেছি কি লেগে বুঝতেছি না। মানুষ খাইতে পায় না, আর এটি এমনি প্রস্তুত দিছে। আর এটারও কাজ চলতেছে মনে হয়, এটার ওই যে আর কি জানি কি ঢালাই দেয়, এটা বলে ঢালাই দিব, এক কথাই শেষ। এটার আর কিছু বলার নেই। এত বড় স্পোর্ট। আই থিঙ্ক ওইদিকে আবার কি দেখা যাইতেছে, এটাতে কি পালেডি কি জানো, এটি কয় ভেড়া। চারটা ভেড়া লেগে এত বড় স্পেস দিছে, ভালোই তো। এই দিকটা কেয়ার রাখছে। ওই যে ওই সাইডে আবার গরুর ইয়ে আছে, ফার্ম আছে। চলো এদিক যাই, একটু ফার্ম টার্ম দেখাই কি কি আছে। অনেকগুলো গরু আছে। অ্যাকচুয়ালভাবে প্রাকৃতিক একটা মজা পাইতে হইলে এই জায়গাতে আসতে হবে, এটা শিওর, ড্যাম শিওর। এখনও ফুল কাজ হয়তো ডেভেলপ হয় নাই, কাজ তো অনেক করতেছে দেখতেছি জায়গা মতো। আর এখানে মাশাআল্লাহ অনেকগুলো গরু আছে, ভালোই তো, খারাপ না। নিট অ্যান্ড ক্লিনভাবে রাখছে একদম। এটা কি গরুর খামার টামার ছিল নাকি? সব তো দুধওয়ালা গরু মনে হইতেছে। অথেন্টিক দুধ পায়নি না পানি মিলায়, জিজ্ঞা দেন দরকার। বাছুরও আছে নি, বাছুরটা তো খুব সুন্দরভাবে রাখছে। ব্যাড স্মেল কম আসতেছে, বাট অনেক নিট অ্যান্ড ক্লিন রাখে, বোঝা যাইতেছে। আর এই জায়গাতে কই যাবো ভাই, এদিকে আমার মোটামুটি একটা কাপ্তাইর একটা ফিল হইতেছে ছোটোখাটো। খালি আরও মানে ওইদিকে 2 টাকা হাইকিং বোর্ড দেখছি, যে জায়গা থেকে এন্ট্রি করে হ্যানতে আরও 10 টাকা হাইকিং বোর্ড বাড়া দেওয়ার দরকার, তাইলে এই জায়গাটার একটা মানে সেই একটা ফিল্ডে আসবে আর কি নিয়ে। হ্যাঁ, এটা অবশ্যই নিয়ে আসবে ফিল্ডটা। ভালোই তো ঘুরায়, কম না। আর স্পিড বোর্ডের স্পিডও ভালো, তার মানে আধা ঘন্টায়। হ্যাঁ, টাকা হিসাবে আমরা চিন্তা করলে অনেক কিছু মনে হয়, কিন্তু আসলে তেমন কিছু না। একটা সুন্দর একটা দৃশ্য পাওয়া যায়। আর কত হাঁটবো, আর কত আর হাঁটবা না? ব্যাগ ব্যাক করলে তো অনেক দূর রাস্তা। তাহলে কি ঘুরে যাইবা? দেখি সামনে যাই। এটা কতটুকু পর্যন্ত ভাই সামনে? আর বহুত ভাই, এনে গাড়ির ব্যবস্থা করেন না ভাই, মানুষ জায়গায় হাঁটিয়ে চলে। হ্যাঁ, ওই ব্যবস্থা করবে গাড়ি? কিসের গাড়ি? সবই যদি থাকে তাহলে বাইক নিয়ে ঢুকতে দেয় না কেউ? দিত, আমি বলছিলাম ভিডিও বানাবো, একটু ঘুরমু তো যেহেতু। হ্যাঁ, ওনাদের নিষেধ। ওইটা টিকিট কত করে? ও এখনো মানে এটা কমপ্লিট হয় নাই, আগে রাস্তা হয়ে গেল নাকি? হ্যাঁ দেখছি তো ওই জায়গাতে।
ওই কোনার তো নামে এই যাত্রা ওই যে তারের ভিতরে জন্নি খাইনি হুম ওইটা দিব হ্যাঁ এটা এই যে গেট হিন থাকবে এই যে ব্রিজ নাইস, তাহলে তো এটা অনেক সুন্দর দেবো। এটা মেন মালিক কে? মানিক সাহেব হ্যাঁ কে? যে বিএনপি নেতা আর কি ছাত্র ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না বুঝাতে বলতে মানিক তো অনেকের নামই হইতে পারে। মানে মানে কাকা মানে কইলে হইছে আচ্ছা না, এটা বলার দরকার নেই, তাকে উনি ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ইনফরমেশনের জন্য। তাহলে তো ভালোই মনে হলো, লিচু গাছে লিচু ধরে না, তাহলে ঠিকই সেরেল দিতাম। তাহলে কি বুঝাইলো বুঝছো তুমি, কত কি বুঝাইছে? বুঝাইছে মানে গাড়ি নিয়ে এত বড়, আরে জায়গা তো অনেক বড়, তার মানে এই যে আমরা হয়রান হয়ে গেছি ঘুরতে ঘুরতে। কয় মিনিটের ভিডিও আমি দেখি একটু, বাপরে বাপ 19 মিনিট হয়ে গেছে, আমি শুধু পার্কিংয়েতে এনে ভিডিও করছি। তাহলে 19 মিনিট আমরা হাঁটতেছি, কিন্তু এখনও অনেক জায়গাতে বাকি আছে। তারপরে হিসাব করলে অনেকগুলো, এই হিসাব করেই তারা হচ্ছে ওই গাড়ি দিয়ে দিব, মানে যে কোনো হোক, ছোটো হোক বড় হোক, টিকিট কেটে গাড়ির সিস্টেম করে দেবো। চল এনে খালি হয়েছে, এনে একটু বই। আর এই সিস্টেমটা ভাই কি যে জোস লাগতেছে রে ভাই, অনেক অসম লাগতেছে। ও মাই গড, কি দেখুন কি এদিকে পিঁপড়া, কালো পিঁপড়া। যাই হোক, এদিকতে দেখলে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ, জাস্ট ফিল দ্যাট, ও মাই গড ভিউ। আমি জানি না কেমন লাগতেছে, সন্দেহ হয়ে আসছে, প্যারা নাই, এখনও বহুত চার্জ আছে ক্যামেরাতে, প্লাস এক্সট্রা ব্যাটারি তো আছেই। সন্ধ্যা হয়ে নিক, তারপরে একটু, তখন তো মনে হয় এই জায়গাতে ঘুরে মজা পাওয়া যাবো। যা দেখানো দেখাই ফেলছি অলরেডি, বিকজ কম ঘুরি নেই, শুধু এই রাস্তাটাতে মনে আমি ঘুরি নেই, এই যে এই রাস্তাটা দিয়ে আমি আসি নাই। একটু আগাই, ভোটগুলো অনেক সুন্দর লাগতেছে, ঘুরতেছে ভালোই লাগে, খারাপ না, সুন্দর আছে। ও সামনে দিয়ে দিক দিয়ে একটা ব্রিজ বানাবে মনে হয়। তো সবচেয়ে আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগলো যে এই যে এগুলো কেবল ইয়া আছে না, রে এটার নামই তো আমি ভুলে গেলাম, মাথায় আসতেছে না। এই জায়গাতে একটা ব্রিজ হবে, ও মাই গড, জাস্ট ফিল দ্যাট ভিউ ভাই। আর আকাশের অবস্থাটা দেখলে তো মারাত্মক লাগতেছে এখন। আর যদি একটু বৃষ্টিচ্ছন্ন অবস্থা থাকতো তাহলে তো কথাই ছিল না, অসাম হইতো। আমরা শুধু এই রাস্তাটাতে ঘুরে নেই, আর বাকি সবগুলো ঘুরে ফেলছি। তার মানে আপনারাও দেখছেন। এখন যাওয়ার সময় ভাই, যাওয়াটাও সময় আর ভিডিও করতে পারুম না। আবার একদম লাস্টে ওই যে সন্ধ্যা হয়ে আসলে যে একটা সুন্দর একটা জায়গা দেখা যায়। ও কিছু আবার মানুষ আছে, আচ্ছা এটা পরে বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দেই, এখন আমরা একটু রেস্ট নেই ভাই, হাঁটতে হয় না গেছি। পেয়ারা বড় আছে, দুই একটা কিন্তু খাওয়া যায়, কি কও? না কেন? নিষেধ আছে, একটা খেলে নিষেধ নেই। কতলে পেয়ারা তো খাই না। যাই হোক, ওকে ঠিক আছে, পরে টাটা পরে টাটা না, ঠিক আছে পরে কথা হবে, বাই। সন্ধ্যা অনেক ওকে। সো এই হচ্ছে সন্ধ্যা যে দৃশ্যটা, মানে যেটার জন্য আমি হাইপ ছিলাম একটু, যে না এই জায়গাটাতে কি সুন্দর আছে, এমন যে এই জায়গাটাতে মানুষের তো ভালোবাসে। আসলে খুব সুন্দর লাগে লাইটগুলো জ্বালানোর পরে, অ্যাকচুয়ালি সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরাতে কেমন লাগে, কারণ দিস ইজ গোপ্রো, অ্যান্ড এটা শুধু রাতের জন্য নয়, দিনের জন্য। অ্যান্ড দ্যাটস ওয়াই হয়তো মানে কীরকম লাগবে আমি আসলে এডিটে বসলে বলতে পারবো। আসো চলো। সো এই মনোরম পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড মোটামুটি মানুষ আছে, বাট আমি একটা ভিডিওতে দেখছিলাম অনেকগুলো মানুষ ছিল, মানে অনেক অনেক হাইপ ছিল এটা। তো তখন আর আসা হয়নি আর কি। অ্যান্ড এখন আসছি কারণ এখন একটু কম মানুষ আছে। আর অ্যাজ ইউ ক্যান সি ভাই, জাস্ট জোস লাগে। আরে আরে বাবা, হয় না, ও মাই গড অসাম, জাস্ট ফিল। অন্যদিকে ভালো আসতেছে না, এই দিকটা একটু ভালো আসতেছে আর কি। ওয়াইডে নিলেও ভালো আসে না, জোস আসতেছে ভাই। মানে গাছগুলোতে লাইটিংয়ের কারণে অনেক সুন্দর লাগতেছে, এটা হলো কথা। আর অসংখ্য মানুষ এখনও আছে, কম না, মানে যেটা এক্সপেক্ট করি নাই যে অফ ডে তো এত মানুষ হইতে পারে, তাও আছে। সো আমরা সামনের দিকে আগা যাই।
অ্যান্ড এটা হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট, তিনটাই তো নাকি না? হোটেল অ্যান্ড রিসোর্ট যেটা হোক না কেন ভাই, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। আর এখানে বসে অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে মনে আসলে আসল মজাটার দিক থেকে পাওয়া যায়। আর একটু পরে আমরা খাওয়ার জন্য ঢুকবো। এখন একটু এই জায়গাটা এক্সপ্লোর করলাম, যেহেতু সন্ধ্যার টাইম, তার মানে বুঝতে পারতেছেন, জাস্ট ফিল দ্যাট অ্যামেজিং ভিউ ভাই, অসাম। ওই দিক থেকেও জোশ ছিল, এখান থেকেও জোশ। আর লাইট মনে হয় বাইরেইতেছে, আমি যেটু ক্যামেরাতে দেখতেছি, কারণ লাইটে গেলে আবার একটু লাইট একটু বাইরে করে, কিন্তু আসলে লাইট বাইরে না, নর্মালি জোশ। সো ওকে, ঠিক আছে, এটা তো দেখালাম, একটু সামনে থেকে গিয়ে দেখাই। আই থিঙ্ক ইটস লুক লাইক বেটার দেন মানে দিনের বেলা, সন্ধ্যার পরে এটার আসল সৌন্দর্যটা ফুটে উঠে। আর মানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যতগুলো গাছ আমি প্রথমে দেখাইছিলাম, ওই গাছগুলোতে অ্যাকচুয়ালি মরিচবাতি লাগানো আছে। এই জিনিসটা আমি খেয়াল করি নাই, এটা যদি দেখাই, এই যে দেখতে পারবেন। সো লাস্টবারের মতো দেখাই, দিস ইজ অ্যামেজিং ভাই, অ্যামেজিং। চাঁদপুরের মধ্যে এত সুন্দর একটা রিসোর্ট, মানে অসাম অসাম। পুরো ভিডিওটা দেখতে হলে এই মানে জাস্ট একটুকু দেখে নেন, তারপরে পুরো ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? আমরা আগে খাওয়া দাওয়া করে আসি একটু কিছু, তারপরে কথা হবে এটা। ওকে, চলো আমরা কিছু খাই আসি। ইটস লুক রিয়েলি নাইস ভাই, অনেক জোস। কিন্তু পুরোটা সেন্ট্রাল এসি করা, যার কারণে জোস লাগতেছে। তখন বাইরে যে গরম ছিল। তাদের আসো, কোন কোনায় বসা যায়? এটাতে বসো, বসো, যাও ওই দিক যাও। এটা কি ভাইয়া? এটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেনুটা দেন ভাইয়া, কী কী আছে দেখি। মেনু এটাই মেনু? এটা সুন্দরই, খারাপ না। দুইটা ছবি দেওয়া আছে এই জায়গার। কী খাবার দেখো তো? এদিকে বার্গার টাইপের কিছু ছিল, ওইটাতে ক্রিসপি চিজ বার্গারটা নাও, চিকেনেরটা। দেখি দাঁড়াও, পিজা টিজা না, মনে না। আইসক্রিম কোনটা? এদিকে একটা আছে কোন উইথ আইসক্রিম, ঠিক আছে। আরেকটা আছে স্কুপ আইসক্রিম, স্কুপটা নেই, ম্যাঙ্গো ফ্লেভারটা নেই। ওকে, আর হচ্ছে সফট ড্রিঙ্কস। ভাইয়া দুইটা চিজ বার্গার দিবেন, চিকেনেরটা, আর হচ্ছে দুইটা ওই যে স্কুপ যে আইসক্রিমটা আছে ওইটার ম্যাঙ্গো ফ্লেভারের দুইটা দিবেন, আর দুইটা সফট ড্রিঙ্কস। ঠিক আছে ভাই, নিয়ে আসেন। কত সময় লাগবে? আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে এই ফারিসার যে মানে হোটেলটা আর কি, এটা হোটেলে বলা যায়, রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আর কি। সো এখান থেকে একটা ব্যালকনি আছে, এখান থেকে একটু দেখতে সুন্দর লাগে, অ্যান্ড এখানে বসাও যায়। আর পুরোটা সেন্ট্রাল এসি তো, যার কারণে খুব ভালো লাগে। আপনারা আসলে অবশ্যই মাস্ট ট্রাই করবেন। অ্যান্ড হচ্ছে এই জায়গাতে আসা যায় যে এটা জানতাম না, হলে এখানে আমরা খাওয়া দাওয়া করতাম, বাট একটু আগে দেখলাম ওখান দিয়ে বের হওয়া যায়, তারপর জিজ্ঞেস করলাম আর বললো হ্যাঁ বের হওয়া যায়। তো এই হচ্ছে এটার অ্যাকচুয়াল যে জায়গাটা।
জাস্ট ফিল দ্যাট ভিউ ভাই, একদম মানে অসাম। কিন্তু অনেক পাবলিকরে দেখছি যে দুবাইয়ের লগে কম্পেয়ার করে। এখন তাগো লেগা প্রশ্ন যারা করছে যে ভাই তোর জীবনে দুবাই গেছস, সো এটাই হচ্ছে কথা। ওকে, সো দ্যাটস বিং সেড, আজকের ভিডিওটা একটু পর্যন্ত। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্রোস, বিকজ দ্যাটস আর সিরিয়াস টু। অ্যান্ড দিস ইজ স্পার্কল মহিন, অলওয়েজ সুপার।